টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 30 দিনে ইতালিয়ান শিখুন এর 22তম পর্ব নিয়ে। এর আগে আমরা অলরেডি 21টি পর্ব নিয়ে আলোচনা করেছি, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন, প্লেলিস্ট আকারে দেওয়া আছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। তো প্রথমে আমরা দেখব ফারে। ফারে অর্থ কী? করা। ফারে অর্থ করা। তো ফারে অর্থ করা, তো ফারে রিলেটেড আমরা পরেরগুলো দেখব। তো ফারে অর্থ করা, তাহলে ফারে যখন আমি করি তখন কি হবে? ইয়ো ফাচ্চো, অথবা শুধু ফাচ্চো। ফারে হয়ে গিয়েছে ফাচ্চো। ফাচ্চো অর্থ আমি করি। আর তুমি করো, তু ফাই। তু ফাই, তুমি করো, অথবা শুধু ফাই। ফাই অর্থ তুমি করো। তো এখানে ইয়ো, তু, লুই, লেই, নই এগুলো আমরা না বললেও, আমাদের না বললেও চলবে। ওকে, তো ফাই অর্থ তুমি করো। লুই অর লেই ফা, সে করে। ফা, সে করে। ফাচ্চিয়ামো, ফাচ্চিয়ামো, আমরা করি, অথবা নই ফাচ্চিয়ামো আমরা যেটাই বলি। নই অর্থ আমরা, ফাচ্চিয়ামো, ফাচ্চিয়ামো অর্থ আমরা করি। ফারে অর্থ করা, তো যখন আমরা করি তখন হয়ে যাবে ফাচ্চিয়ামো। এরপরে তোমরা করো, কি হবে? বই ফাতে, অথবা শুধু ফাতে অর্থ আমরা তোমরা করো অর্থে বুঝবো। ফাতে তোমরা করো, অথবা বই ফাতে। এরপরে তারা করে, লরো ফান্নো। লরো ফান্নো, ফারে হয়ে গিয়েছে ফান্ন। তো প্রত্যেকটাই ফারে, মূল ভার্ব হল ফারে। তো ওই যখন সাবজেক্ট অনুযায়ী এগুলো চেঞ্জ হয়ে যাবে। তো তারা করে, লরো ফান্ন। লরো অর্থ তারা, ফান্ন অর্থ তারা করে। তো লরোটা আমরা না বলি, শুধু ফান্ন বলি। ফান্ন অর্থ তারা করে। ফারে চেঞ্জ হয়ে গিয়েছে ফান্ন যখন তারা করে। তো এখানে সাবজেক্টগুলোর সাথে কিন্তু এই ফারেটা চেঞ্জ হচ্ছে রিলেটেড অনুসারে। তারপরে লেইফা, আপনি করেন। এটা কিন্তু ওই যে লুই অথবা লেইফা, সে করে, এটার ক্ষেত্রে পুরুষ হলে বলবো লুইফা, আর মহিলা হলে বলবো লেইফা, সে করে যখন। আর যখন আপনি করেন তখন হবে লেইফা। এখানে পুরুষ বা মহিলা বোঝাবে না। লেইফা, আপনি করেন। আবার দেখব ফারে। ফারে অর্থ কি? করা। তো এই ফারে রিলেটেড আবার কিছু বাক্য দেখব, ছোট ছোট বাক্য। যেমন দেরি করা, ফারে অর্থ করা। আর দেরি করা কি হবে তাহলে? ফারে তার্দি। ফারে করা, তার্দি দেরি, তাহলে ফারে তার্দি দেরি করা। তারপরে তাড়াতাড়ি করা কি হবে? ফারে প্রেস্তো। ফারে প্রেস্তো, তাড়াতাড়ি করা। ফারে অর্থ করা, প্রেস্তো অর্থ তাড়াতাড়ি। এরপরে তাড়াতাড়ি করো বা তুমি করো বোঝাচ্ছে এখানে। করো যেহেতু বলছে, তাকে তাকে বলছে, অন্যজনকে বলছে তুমি করো, তাহলে তাড়াতাড়ি করো বা তুমি তাড়াতাড়ি করো যেটাই বলি। ফাই প্রেস্তো। ফাই অর্থ তুমি করো অথবা করো। প্রেস্তো অর্থ তাড়াতাড়ি, তাহলে ফাই প্রেস্তো, তুমি তাড়াতাড়ি করো। তারপরে ফারে কোন কালমা। ফারে কোন কালমা অর্থ ধীরে বা শান্তভাবে করা। ফারে অর্থ করা, কোন অর্থ এখানে সাথে, আসলে কালমা অর্থ শান্ত বা ধীরে, মানে শান্ত সাথে করো বা ধীর, এইভাবে বোঝাচ্ছে। তো আমরা ধীর বা শান্তভাবে করা এইভাবে বলবো। ফারে কোন কালমা। এরপরে ফাই কোন কালমা, তাহলে ফাই অর্থ কি? তুমি করো। কোন কালমা, শান্তভাবে বা ধীরে, তাহলে ফাই কোন কালমা, ধীরে করো, মানে তাকে করতে বলছি আর কি, তুমি করো। ফাই তুমি করো, কোন কালমা ধীরে। এরপরে বেন ফাত্তো। বেন ফাত্তো অর্থ কি? খুব ভালো বা ভালো হয়েছে। ভালো হয়েছে আমরা এখানে বলবো আর কি। তাহলে বেন অর্থ ভালো, ফাত্তো অর্থ হয়েছে বোঝাচ্ছে বা সম্পূর্ণ হয়েছে। বেন ফাত্তো, ভালো হয়েছে। এরপরে আমরা কিছু শব্দের সাথে আর্টিকেল দেখব। ইতালিয়ান ভাষায় বলা হয় আর্টিকোলো। তো এগুলো এখন কেন পড়ছি এরপরেই আমরা বুঝতে পারবো। তাহলে দেখি, লা কাজা অর্থ বাড়ি। কাজা অর্থ বাড়ি, তো লা কাজা বাড়িটি, তাই না? তো লা কাজা আমরা এইভাবে মনে রাখি, সাথে আর্টিকেল আছে। লা কাজা বাড়ি। লা দন্না মহিলা। লা দন্না মহিলা। লা ফামিলিয়া অর্থ পরিবার। লা ফামিলিয়া পরিবার। লরা সময় অথবা ঘন্টা। লরা সময় অথবা ঘন্টা। তারপরে লিনসালাতা অর্থ সালাদ। লিনসালাতা সালাদ। এরপরে লাকুয়া পানি। লাকুয়া পানি, আসলে এখানে আকুয়া অর্থ পানি, তার সাথে কিন্তু আর্টিকেল অ্যাড হয়েছে, লাকুয়া পানি। এরপরে দেখব ইল ট্রেনো। ইল ট্রেনো অর্থ
ট্রেন, এখানে ইল আর্টিকলও ব্যবহার হয়েছে, এর আগেরটা লা ছিল। এরপরে ইল ট্রেন অর্থ ট্রেন, ইল বাম্বিনো শিশু বা ছেলে শিশু, ইল গাত্তো অর্থ কি বিড়াল, ইল গাত্তো বিড়াল। তারপরে ইল কানে অর্থ কুকুর, ইল কানে কুকুর। এরপরে লো স্টুডেন্তে অর্থ ছাত্র, লো স্টুডেন্তে ছাত্র, লো আর্টিকলও ব্যবহার করেছি, লো স্টুডেন্তে ছাত্র। তারপরে লো স্পেত্তাকোলো, লো স্পেত্তাকোলো অর্থ অনুষ্ঠান, লো স্পেত্তাকোলো। এরপরে লো স্পুমান্তে স্পার্লিং পানীয়। এরপরে লো জাইনো, লো জাইনো ব্যাগ অথবা স্কুল ব্যাগ বা ব্যাকপ্যাকও আমরা বলে থাকি, লো জাইনো ব্যাগ বা স্কুল ব্যাগ অথবা ব্যাকপ্যাক। ওকে, তারপরে লাত্তোরে অভিনেতা, লাত্তোরে অভিনেতা, লাত্তোরে এটাও কিন্তু লো আছে, আর এখানে আত্তরে যেহেতু আছে দুটো একসাথে হয়ে গেছে, লাত্তোরে অভিনেতা। এরপরে আমরা খেয়াল করি আর্টিকলো ডিটারমিনাটিভো, ঠিক আছে। তো এই যে নির্দিষ্ট আর্টিকেল, এইগুলো আমরা কখন সিঙ্গুলারের সময় কী হবে, প্লুরালের সময় কী হবে, এইগুলো সম্পর্কে দেখব। তো দেখুন এখানে স্ত্রীবাচকের সময় আমরা কোন নির্দিষ্ট আর্টিকেলটি ব্যবহার করি, লা অথবা এই যে এল ফুল স্টপ যেটা আর কি, ঠিক আছে। এটা হলো সিঙ্গুলারের ক্ষেত্রে, মহিলা স্ত্রীবাচকের ক্ষেত্রে কিন্তু বলছি, যখন সিঙ্গুলার হবে লা আর এল অ্যাপোস্ট্রোফি এস, আর যখন প্লুরালের ক্ষেত্রে স্ত্রীবাচকের ক্ষেত্রে ব্যবহার করব তখন হয়ে যাবে লে। ওকে, যখন লা থাকবে সিঙ্গুলারের ক্ষেত্রে, যখন আপনাকে প্লুরাল করতে বলবে এই স্ত্রীবাচকটাকে, তখন লে ব্যবহার হবে। ওকে, এটা আমরা মনে রাখবো। এরপরে যদি থাকে ইল, থাকে না ইল কানে, আমরা পড়লাম না, তো ইল কানে, তো এই যে ইল, ইল হলো সিঙ্গুলার, আর যখন প্লুরালের ক্ষেত্রে হয়ে যাবে, এটা কিন্তু পুরুষবাচকের ক্ষেত্রে, তখন হয়ে যাবে ই, মানে এই যে আই, ইংরেজিতে আই বলা হয়, তাহলে ইল হয়ে যাবে আই, এটা আমরা মনে রাখবো। এটা হলো পুরুষবাচকের ক্ষেত্রে। সেম অ্যালো লো, লোর ক্ষেত্রেও এরকম হবে, এটা হলো সিঙ্গুলারের ক্ষেত্রে হলো লো পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে কিন্তু লা, সিঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু লা ব্যবহার হবে, এটাও সিঙ্গুলারের ক্ষেত্রে লো ব্যবহার হবে, সেটা হলো পুরুষ আর স্ত্রীবাচকের ক্ষেত্রে আলাদা আলাদা। যদি পুরুষ হয় তাহলে লো, আর যদি স্ত্রী হয় তাহলে লা, এটা আমরা খেয়াল করব। ওকে, আর এই লোটা যখন বহু বচন হয়ে যাবে মানে প্লুরাল, তখন হয়ে যাবে লি, জি এল আই, ইংরেজিতে যেটা বললাম লি, এটার উচ্চারণ ইতালিয়ান হবে লি, তাহলে লো হয়ে যাবে লি, আর ইল হয়ে যাবে ই, এটা হলো পুরুষবাচকের ক্ষেত্রে। তো এরপরে আমরা এই যে লা আছে, সাথে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট একটা শব্দ আছে প্রথমটা, তাহলে সেটার ক্ষেত্রে কি হবে লে। প্লুরালের ক্ষেত্রে, এটা সিঙ্গুলারের ক্ষেত্রে লা আছে, প্লুরালের ক্ষেত্রে লে হয়ে যাবে। ওকে, ফিমেলের ক্ষেত্রে। আর আরেকটা যখন থাকবে এই যে এল অ্যাপোস্ট্রোফি প্লাস ভাওয়েল যদি থাকে, সেটার ক্ষেত্রেও সিঙ্গুলারের ক্ষেত্রে যখন এটা থাকবে, প্লুরালেও কিন্তু লে হয়ে যাবে, এটা আমরা মনে রাখবো স্ত্রীবাচকের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে। ওকে, তো এখন আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করা দেখব কিছু। ওকে, তাহলে লা কাজা হয়ে যাবে কি লে কাজে, লা কাজা হয়ে যাবে লে কাজে, কারণ কি এটা স্ত্রীবাচক, স্ত্রীবাচকের ক্ষেত্রে লে হবে, আমরা মনে রাখলাম লা থেকে লে। লা কাজা এটা হলো সিঙ্গুলার এক বচন, আর বহু বচনের ক্ষেত্রে লে কাজে। আর যদি লা দন্না থাকে, সেটা প্লুরালের ক্ষেত্রে হয়ে যাবে লে দন্নে, লে দন্নি। লা ফামিলিয়া হয়ে যাবে লে ফামিলিয়ে। ওকে, লে ফামিলিয়ে। এখানে কিন্তু দেখুন ফামিলিয়াটা লাস্টে এ ছিল, এখানে কিন্তু পুরাটা সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এটার সাথে শেষেও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে লা কাজা লে কাজে, লা দন্না লে দন্নে, লা ফামিলিয়া লে ফামিলিয়ে, এটা আমরা মনে রাখবো। এরপরে আরও দেখি, লরা হয়ে যাবে কি লেওরে, লরা হয়ে যাবে লেওরে, সিঙ্গুলার থেকে প্লুরাল মানে এক বচন থেকে বহু বচন, এগুলো কিন্তু মনে রাখবো। তারপরে কি হবে লিনসালাতা, লিনসালাতা হয়ে যাবে লে ইনসালাতে। ওকে, ইনসালাতা হয়ে যাবে লে ইনসালাতে।
এগুলোর অর্থ কিন্তু আমরা প্রথম দিকেই পড়েছি, এই জন্য আমি আর শব্দ অর্থগুলো বলছি না। তারপরে লাকুয়া হয়ে যাবে লে আকুয়ে, লাকুয়া হয়ে যাবে লে আকুয়ে, সিঙ্গুলার থেকে প্লুরাল, এগুলো কিন্তু স্ত্রীবাচক, এটা আমরা মনে রাখবো। তো পুরুষবাচকের ক্ষেত্রে কি কি থাকে দেখছিলাম, ইল, লো, এগুলো থাকে না। তো দেখুন, ইল প্লাস কনস্ট্যান্ট যদি থাকে সেক্ষেত্রে প্লুরালের ক্ষেত্রে ই হয়ে যাবে, মানে ইংরেজিতে আই। এগুলো কিন্তু সব পুরুষবাচকের ক্ষেত্রে ইল থাকে আর লো থাকে। তো সেমভাবে যদি লো থাকে, লো এর সাথে জিএন, ঠিক আছে, এই যে এইগুলো আমরা বলতেছি ইংরেজিতেই আমরা বলি। তারপর লো এর সাথে এস, ঠিক আছে, এগুলো যদি থাকে তাহলে এটা হয়ে যাবে লি, GLI। এটা আমরা মনে রাখবো, দুইটা স্টেপ, দুইটাই কিন্তু আবার ফিমেল মানে সরি মেলের ক্ষেত্রে, মানে পুরুষবাচকের ক্ষেত্রে, সিঙ্গুলার প্লুরাল। আমরা জাস্ট এই চার্টগুলো একটু দেখে মনে রাখার চেষ্টা করব, অথবা খাতায় নোট করে ফেলি, নাহলে কিন্তু মিলাতে পারবেন না। তো আবারও আমরা কিছু উদাহরণ দেখব, সিঙ্গুলার প্লুরাল। ওকে, তো ইল ট্রেনো, এগুলো সব সিঙ্গুলার। দেখুন সিঙ্গুলারের ক্ষেত্রে ইল ট্রেনো, ইল বাম্বিনো, ইল গাত্তো, ইল কানে। তো এইগুলো যখন আমরা প্লুরাল করব কি হবে, ইল ট্রেনো হয়ে যাবে ই ট্রেনি, ইল বাম্বিনো হয়ে যাবে ই বাম্বিনি, ইল গাত্তো হয়ে যাবে ই গাত্তি, ইল কানে হয়ে যাবে ই কানি। ঠিক আছে, ইল ট্রেন অর্থ কি, ট্রেনটি, আর ই ট্রেনই অর্থ ট্রেনগুলো, বহু বচন, এগুলো কিন্তু খেয়াল করবেন। ইল বাম্বিনো শিশুটি, ইল বাম্বিনি শিশুগুলো, ইল গাত্তো বিড়ালটি, ই গাত্তি বিড়ালগুলো, ইল কানে কুকুরটি, ইল কানি ই কানি কুকুরগুলো। এগুলো কিন্তু আমরা এইভাবে মনে রাখবো। তো দেখুন আরেকটা সিঙ্গুলারের ক্ষেত্রে লো নিয়মো, লো নিয়মো হয়ে যাবে কি লি নিয়মি। তারপর আসবে লো সিকোলোগো, লো সিকোলোগো হয়ে যাবে কি লি সিকোলজি। ওকে, আমরা এগুলো মনে রাখবো। তো সেমভাবে সিঙ্গুলারের ক্ষেত্রে লো স্টুডেন্তে হয়ে যাবে লি স্টুডেন্তি। এরপরে লো স্পেত্তাকোলো হয়ে যাবে লি স্পেত্তাকোলি। তারপরে লো স্পুমান্তে, লো স্পুমান্তে হয়ে যাবে লি স্পুমান্তি। এগুলো সব সিঙ্গুলার থেকে প্লুরালের ক্ষেত্রে, এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব, কারণ অনেক সময় দেখবো আমরা কোনটাতে লি থাকে কোনটাতে লো থাকে। তো এটা কিভাবে বুঝবো যে এটা পুরুষবাচক না স্ত্রীবাচক, তারপর আমার আগের চার্টগুলো দেখে কিন্তু বুঝবেন সিঙ্গুলার নাকি প্লুরাল। এগুলো যদি আপনার প্রথম থেকে এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবেন। তো এরপরে আরও দেখব লো জাইনো, লো জাইনো, ঠিক আছে, লো জাইনো এটা হলো সিঙ্গুলার। আর প্লুরালের ক্ষেত্রে কি হবে লি জাইনি, এগুলো কিন্তু পুরুষবাচক, এগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করব। ওকে, লো জাইনো সিঙ্গুলারের ক্ষেত্রে আর পুরুষবাচকই, আর প্লুরালের ক্ষেত্রে হয়ে যাবে লি জাইনি। সেমভাবে লাত্তোরে, লাত্তোরে হয়ে যাবে কি লি আত্তরি, লি আত্তরি, এগুলো মনে রাখবো। এরপরে আমরা কিছু পূর্ণাঙ্গ বাক্য দেখব। তো সে সব সময় দেরি করে, শব্দার্থগুলো কিন্তু আগে আমরা প্র্যাকটিস করেছি, তো এই জন্য আগে এগুলো রিপিট করা। তো এখন আমরা পূর্ণাঙ্গ বাক্য দেখছি। সে সব সময় দেরি করে, লুই ফা সেম্প্রে তার্দি, লুই ফা সেম্প্রে তার্দি, সে সব সময় দেরি করে। সে এখানে পুরুষকে বোঝাচ্ছে যেহেতু লুই আছে। ওকে, তাহলে লুই অর্থ সে, ফা অর্থ করে, সেম্প্রে অর্থ সব সময়, তার্দি অর্থ দেরি। তাহলে একসাথে কি হবে লুই ফা সেম্প্রে তার্দি, সে সব সময় দেরি করে। এরপরে তাড়াতাড়ি করো, বলি না যে তাড়াতাড়ি করো, এটা ইতালিয়ান কি ফাই প্রেস্তো, ফাই প্রেস্তো তাড়াতাড়ি করো, ফাই অর্থ করো, প্রেস্তো তাড়াতাড়ি। এরপরে খুব ভালো হয়েছে বা ভালো হয়েছে, বেন ফাত্তো, এগুলো কিন্তু আমরাও আগে পড়েছি, তারপরেও আবার প্র্যাকটিস করছি। বেন ফাত্তো অর্থ কি ভালো হয়েছে, বেন ভালো ফাত্তো হয়েছে, বেন ফাত্তো ভালো হয়েছে। এরপরে তারা কখনো দেরি করে না, তারা কখনো দেরি করে না, ইতালিয়ান কি হবে লরো নন ফান্নো মাই তার্দি, লরো নন ফান্নো মাই তার্দি, তারা কখনো দেরি করে না। এখানে লরো অর্থ তারা, লরো অর্থ তারা, নন ফান্নো, নন ফান্নো
ফান্ন কি করে না, নন ফান্ন করে না, তারা করে না। নন ফান্ন অর্থ কিন্তু তারা করে না, মাই অর্থ কখনো না, তার্দি অর্থ দেরি। তাহলে একসাথে আমরা কি বলতে পারি, লরো নন ফান্ন মাই তার্দি, তারা কখনো দেরি করে না। এরপরে দেখব ধীরে করো অথবা শান্তভাবে করো, ইতালিয়ান কি হবে, ফাই কোন কালমা। ফাই কোন কালমা অর্থ ধীরে করো বা শান্তভাবে করো। এখানে ফাই অর্থ তুমি করো বা করো, কোন অর্থ সাথে, কালমা অর্থ শান্তভাবে বা ধীরে। তাহলে একসাথে কি হবে, ফাই কোন কালমা, ধীরে করো অথবা শান্তভাবে করো। এরপরে সে কি সব সময় দেরি করে, সে কি সব সময় দেরি করে, ইতালিয়ান কি হবে, লেই ফা সেম্প্রে তার্দি। লেই ফা সেম্প্রে তার্দি অর্থ সে কি সব সময় দেরি করে। এখানে লেই মহিলাকে বোঝানো হচ্ছে, ওকে। লেই সে, ফা অর্থ কি করে, সেম্প্রে অর্থ সব সময়, তার্দি অর্থ দেরি। তাহলে একসাথে কি বলতে পারি, লেই ফা সেম্প্রে তার্দি, সে কি সব সময় দেরি করে। আমার বলার স্টাইল মানে প্রশ্ন করার ধরন দেখে আমরা বুঝে নেব যে এটা প্রশ্ন করছে, ওকে। এরপরে আমরা ধীরে করি অথবা শান্তভাবে করি, আমরা ধীরে করি অথবা শান্তভাবে করি, ইতালিয়ান কি হবে, নয় ফাচিয়ামো কন কালমা। নয় ফাচিয়ামো কন কালমা অর্থ আমরা ধীরে করি অথবা শান্তভাবে করি। নয় ফাচিয়ামো অর্থ কি আমরা করি, নয় ফাচিয়ামো কোন অর্থ সাথে, কালমা শান্তভাবে অথবা ধীরে। তাহলে একসাথে কি হবে, নয় ফাচিয়ামো কন কালমা আমরা ধীরে করি অথবা শান্তভাবে করি। এরপরে আমরা আরও কিছু সিঙ্গুলার এবং প্লুরালের উদাহরণ দেখব। তো ইল গাত্তো এটা সিঙ্গুলার, প্লুরাল কি হবে, ই গাত্তি। আমি এই শব্দার্থগুলো বলছি না কারণ আমরা এগুলো আগেই আলোচনা করেছি। তো ইল গাত্তো সিঙ্গুলার, প্লুরালে হয়ে যাবে ই গাত্তি। বিড়ালটি আর বিড়ালগুলো, আমি আবার একটু রিপিট করলাম, ওকে। এরপরে দেখব লো স্পেত্তাকোলো। লো স্পেত্তাকোলো এটা হলো সিঙ্গুলার, আর লি স্পেত্তাকোলি এটা হলো প্লুরাল। লো স্পেত্তাকোলো চেঞ্জ হয়ে যাবে, প্লুরাল যদি করতে বলে হয়ে যাবে লি স্পেত্তাকোলি। এগুলো আপনারা দেখলেই বুঝবেন যে কোনগুলো সিঙ্গুলার এবং কোনগুলো প্লুরাল, ওকে। এগুলো এই জন্যই প্র্যাকটিস করা। তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। এরপরে দেখব লাত্তোরে সিঙ্গুলার, প্লুরালে কি হবে, লি আত্তোরি। লি আত্তোরি প্লুরাল, আর লাত্তোরে সিঙ্গুলার। এরপরে লা ফ্যামিলিয়া। লা ফ্যামিলিয়া এটার প্লুরাল কি হবে, লে ফ্যামিলিয়ে। লে ফ্যামিলিয়ে, যেমন এখানে পরিবারটি আর পরিবারগুলো, এটা লে, লা হয়ে যাবে লে। তো আমরা যদি প্রথম থেকে ভিডিওটি ভালোভাবে দেখি তাহলে কিন্তু অবশ্যই ভালোভাবে বুঝতে পারবো, আদারওয়াইজ আপনারা যদি কেটে কেটে দেখেন কিছুই বুঝবেন না। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এখনই একটি লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।